السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وآله وسلم: الدنيا سجن المؤمن وجنة للكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. गुलिस्तां में जाकर हर एक फूल को देखा, गुलिस्तां में जाकर हर एक फूल को देखा, तेरे ही रंगों तेरे ही बो है बलवल उला कमालिही कशफत दूजा बी जमालिही हसनत जमीओ खसालिही सल्लु अलैहि व आलिहि। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজরিন, সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জত আলামিনের আলিশান দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, ভালোবেসে, ihsan করে, মায়া করে আমাদেরকে সুস্থতার নিয়ামত বাড়িয়ে দিয়ে তার গোলামি করার জন্য আজকে এই রজব মাস, যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে তার সান্নিধ্যে নিয়ে গিয়ে আসমান জমিনের
আসমানের সাত আসমান সহ লৌহ কলম জান্নাত জাহান্নাম সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার নসিব করিয়েছিলেন। এই গুরুত্বপূর্ণ এই রজব মাসের প্রথম জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে তার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা আসতে পেরেছি এবং বসতে পেরেছি, এই জন্য সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ দুরুদ এবং সালাম বর্ষিত হোক সরকারে দো জাহান শফিউল মুজলিমিন সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটুকু নিয়ামত রাজি দিয়েছেন এগুলো সব দুনিয়ার সাজসজ্জ এবং দুনিয়ার উপভোগ্য বিষয় হিসেবে এগুলো মানুষকে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক বলেন যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিনা ওয়াল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিজ্জা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন দুনিয়াকে বিভিন্ন ধরনের নারী, স্বর্ণ, রৌপ্য, ঘোড়া সহ যা কিছু আসবাব দুনিয়াতে দেখছি আমরা, এগুলো মানুষকে আল্লাহ পাক দিয়েছেন উপভোগ করার জন্য। এই উপভোগের মধ্যে যারা আল্লাহ পাকের দেওয়া এগুলো নিয়ামত রাজিকে উপভোগ করে আল্লাহ পাকের শুকর আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা আযীদান্নাকুম, যে আমার নিয়ামতকে পাওয়ার পর আমার নিয়ামতের শুকর আদায় করে আমি তার নিয়ামতকে বাড়িয়ে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমার নিয়ামতকে পাওয়ার পর না শুকর করে আমি সে নিয়ামত তো ছিনিয়ে নেই। ওয়া ইন্না আযাবি লাশাদীদ, এবং আমার শাস্তিটা, পাকড়াওটা, ধরাওটা অনেক কঠিন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা কিছু যখন যেটা প্রয়োজন সব কিছুই দিয়ে আমাদেরকে ভরপুর করে দিয়েছেন, কোনোটাই বাদ রাখেননি। যখন যেটা প্রয়োজন সব কিছু আমাদের জন্য দিয়েছেন। আসমান থেকে যখন বৃষ্টির প্রয়োজন তখন বৃষ্টি দেন, রিজিকের সংকীর্ণ হলে সংকীর্ণতা আল্লাহ পাক দূর করে দেন, প্রশস্ত নিয়ামত রাজি দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দেন। শুধুমাত্র একটাই মাকসাদ, সেটা হলো যে বান্দা আমি আল্লাহ পাকের দাসত্ব করবে, গোলামি করবে। এই জন্য প্রিয় ভাইরা, দিন কাল সময় একের পর এক আমার এবং আপনার হায়াত থেকে শেষ হয়ে যাচ্ছে। আমরা যাই যেটাই করি না কেন আমাদের হায়াতগুলো শেষ হয়ে যাচ্ছে, ধীরে ধীরে শেষ পর্যায়ে আমরা পৌঁছে যাচ্ছি। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াকে সাজিয়েছেন হায়াত এবং মৃত্যু দিয়ে। হায়াত দিয়েও সাজিয়েছেন, মৃত্যু দিয়েও কি করছেন? সাজিয়েছেন। কিন্তু এই হায়াতের আসার ব্যাপারটার সিরিয়াল মেনটেন করে আল্লাহ পাক পৃথিবীতে নিয়ে আসছেন আমাদের। আমরা ইচ্ছা করে আগে আসতে পারবো। এই ডিসিপ্লিন, এই নিয়ম অনুবর্তিত আল্লাহ পাক কিয়ামত অবধি জারি রাখবেন। এই হায়াতের যে নিয়ামতটা, অর্থাৎ আমাদের আগে আমাদের বাবার হায়াতকে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন, বাবাকে প্রেরণ করেছেন, তারপরে আমরা আসছি। বাবার আগে কাকে প্রেরণ করেছেন? দাদাকে পাঠিয়েছেন। তো এটা হলো এই নিয়ামত রাজিকে আল্লাহ পাক এমনভাবে আমাদের জন্য সাব্যস্ত করেছেন যে হায়াতকে নির্ধারিত সময়ের জন্য আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন। আর হায়াতের পুঁজি যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ পৃথিবীতে আসার একটা মেন্টন, যে আসার যে সিরিয়াল, এই সিরিয়ালকে আল্লাহ পাক সাজিয়েছেন। দাদাকে আগে প্রেরণ করেছেন, তারপরে বাবাকে, তারপরে আমাকে। ঠিক কিনা ভাই? সিরিয়াল আছে না নাই? পৃথিবীতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্যই আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির,
প্রত্যেকটা মাখলুকাতের উপর আমি সবচেয়ে বড় শক্তিশালী। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। পৃথিবীর কোনো মানুষ, কোনো মাখলুকাত মিলে যেটা করতে পারে না, আমার আল্লাহ সেটা করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যারা করতে পারে আমার আল্লাহ তাই করতে পারেন। মাটির অতল গহ্বরে যদি কোনো কীট পতঙ্গ থাকে, এই কীট পতঙ্গকে যে রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক নিয়েছেন, পুরা পৃথিবীর কোনো মানুষ মাটির কীট পতঙ্গের রিজিকের ব্যবস্থা নিতে পারবে নাকি বলেন? পারবে? পারবে না। মাটির কীট পতঙ্গ, যেখানে এমন একটা পতঙ্গ আছে যে পতঙ্গকে খালি চোখে দেখা অসম্ভব, এই কীট পতঙ্গের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা জিনিসের উপর আল্লাহ পাক শক্তিশালী। সুবহানাল্লাহ। এই জন্য হায়াতের মালিক আল্লাহ, মৃত্যুর মালিকও আল্লাহ। হায়াত আল্লাহ পাক নির্ধারিত টাইমের জন্য দিয়েছেন। এই জন্য দেখবেন বাবা আগে আসছেন পৃথিবীতে, কিন্তু যাওয়ার সময় সন্তান আগে চলে গেছে। এই মেন্টনকে, এই ডিসিপ্লিনকে, নিয়ম অনুবর্তিতাকে চেঞ্জ করা পৃথিবীতে কেউ নেই, কেউ পারবে না। এই জন্য হায়াত যে যতটুকু পর্যন্ত আল্লাহ পাক দিয়েছেন অতটুকু পর্যন্ত উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক বলেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও, তাহলে তোমরা নাজাতের যে স্বাদ, সুঘ্রাণ, এটা তোমরা উপলব্ধি করতে পারবে। উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। এটা আল্লাহ পাকের বিধান, কোরআন। ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণ দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না। ইন্নাশ শাইতানা কানা, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাল্লাহা আদুউন মুবিন। শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশমন। আপনি ভালো কাজ করতে যাবেন, কেমন করে আপনাকে বাধাপ্রাপ্ত করে এই নেকের কাজ থেকে আপনাকে দূরে সরিয়ে দেওয়া যায়, এই চিন্তা করুন। এই জন্য ইসলাম আপনাকে, মুসলমানকে, প্রত্যেকটা মাখলুকাতকে ইসলাম সমুন্নত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মান, ইজ্জত, মান, মর্যাদা, এ টু জেড কোনো দিক দিয়ে ঘাটতি রাখেননি। ইসলাম প্রত্যেকটা জিনিসকে দিয়েছেন। দেওয়ার পরে আল্লাহ পাক বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে, এই যে আমি যতগুলো নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের মধ্যে তোমাকে ব্রেন দিয়েছি, মেধা দিয়েছি, মস্তিষ্ক দিয়েছি, এটা দিয়ে উপলব্ধি করে তুমি উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। এটা আল্লাহর বিধান। ভাইরা আমার, মৃত্যুর পরে ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে বিন্দু পরিমাণ কোনো লাভ নেই। মৃত্যুর পর যখন 3টা কাপড় দিয়ে পেঁচা হবে পুরুষদেরকে, আমাদেরকে যখন পেঁচে দেওয়া হবে, সব ইসলাম মতক হবে। মৃত্যু যদি আপনি ঘটেন, মৃত্যু যদি আপনার হয়ে যায়, কোনো মুসলমানের যদি মৃত্যু হয়, নারী পুরুষ উভয় যদি মৃত্যু হয়, তাহলে আপনাকে ইসলামের বিধিবিধান অনুযায়ী শুয়ে দেওয়া হবে। ইচ্ছাকৃতভাবে কেউ বানিয়ে টানিয়ে এটা ইত্যাদি করে কেউ কিছু করতে পারবে না। সব ওই যে আল্লাহ পাক বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। যখন আপনি ইন্তেকাল করবেন তখন আপনি পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে গেলেন। কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত ইসলাম কি জিনিস, আল্লাহ এবং আল্লাহ রসুলের বাতলানো পথ কি জিনিস, এই জিনিসটা খুঁজে পেলাম না। মৃত্যুর পর সোজা হয়ে শুয়ে আছি, আমাকে ইসলামের মতন দাফন করে দেওয়া হলো। কবরে রাখার সময় বলা হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ রসুলের মিল্লাত অনুযায়ী শুয়ে দিলাম, শোয়া দেওয়া হলো। শেষ শোয়ানো, শেষ গোসল, শেষ নামাজে জানাজা, এটা আপনাকে করানো হবে ইসলামের তরিকায়। কিন্তু ওই দিন যদি ইন্তেকাল হয়ে যায়, আর ওই দিনের সেজদা যদি নসিবে না হয়, ইচ্ছাকৃতভাবে যদি ছেড়ে দেন, অর্থাৎ নামাজ যদি ছেড়ে দেন, আল্লাহর বিধান যদি ছেড়ে দেন, তাহলে কবরে গিয়ে ইসলামিক অনুযায়ী যদি শুয়ে দেওয়া হয়, আল্লাহর সাথে আল্লাহর বিধানকে না মানার কারণে শাস্তি কমবে না বাড়বে? জোরে বলেন। বাড়বে। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ পাক বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। ইসলামের মধ্যে যদি দাখিল হয়ে যাও, তাহলে মৃত্যুর পরেও সোজা হয়ে গেলেও তোমাকে যে ইসলামিক মাফিক যে শোয়ানো হবে, এটা তোমার কোনো ভয় নাই, কোনো ভয় নাই। এমন একটা সময় আসবে যে সময় আল্লাহু আকবার, আপনার পাশে তো কেউ থাকবেই না, এমন একটা নির্জনে রেখে আসবে
যেখানে এই যে শীতকাল, শীতের সময় যেমন আমাদের শীত সহ্য হয় না, গ্রীষ্মকালীন সময়ও গরমের তীব্রতায় আমরা অতিষ্ঠ হয়ে যাই, সহ্য হয় না, সেখানে আপনাকে মাটির গভীরে 3.5 হাত জায়গা নিয়ে আপনাকে একাই থাকতে হবে। না কেউ থাকবে? কেউ থাকবে না, একাই থাকতে হবে। অতএব আল্লাহ পাক বলেন উদুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল মানে কি? শুধু মাহে রমজানে এসে নামাজি হব আর বাকি 11 মাস শেষ, এমন না। আল্লাহ পাকের বিধান হলো কোনো মুসলমান প্রাপ্তবয়স্ক নারী পুরুষ যাদের বয়স হয়েছে, প্রাপ্তবয়স্ক মানে বালেগা, যারা বিবাহর উপযুক্ত হয়েছে, এই বয়সে উপনীত হয়েছে, ছেলেদের বয়স ধরা হয়েছে 14 বছর, 12 থেকে 14 বছরের মধ্যে, মেয়েদের বয়স 10 থেকে 12 বছরের মধ্যে, এরই মধ্যে যদি আসে তাহলে ইসলামের বিধিবিধান প্রত্যেকজন নারী পুরুষের উপর মানা ফরজ হয়ে যায়, ইচ্ছাকৃতভাবে আর ছেড়ে দেওয়া যায় না। এই জন্যই তো আল্লাহ পাকের বিধান হলো উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। পরিপূর্ণ দাখিল হওয়ার অর্থ হলো মুখ দিয়ে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আর জবানে, মুখ দিয়ে জবানে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আর অন্তরের মধ্যে ভিন্ন একটা মতদর্শ উদখুলু ফিস-সিলমি কাফা হলো না। এই জন্য আল্লাহ পাক বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, আপনি মরে যাওয়ার পর যখন আপনাকে দাফন করে দেওয়া হবে, 3টা কাপড়ের মধ্যে পেঁচে দেওয়া হবে, তখন ইসলামিক মুআফিকই তো দেওয়া হয় নাকি বলেন? ইসলামের যে বিধান আছে, আপনাকে আগে গোসল করানো হবে, গোসলের যে বিধিবিধান আছে, ফরজ সুন্নাত, এগুলোর দিক নজর করা হবে। অর্থাৎ আপনি এবং আমি মরে যাওয়ার পর, যেহেতু মুসলমান, মরে যাওয়ার পর ইসলামের বিধিবিধান অনুযায়ী আমাকে সব কিছু করানো হচ্ছে, কিন্তু বেঁচে থাকার আগে ইস্তেঞ্জা করার, পেশাব পায়খানা করার সুরতটা আমি জেনে যেতে পারলাম। কত দুঃখজনক ব্যাপার। পেশাব পায়খানাও নবীজির তরিকায় যদি হয়, নবীজি কেমন করে পেশাব করেছেন, এটাও জানা আমার উপর ফরজ, এটাও জানা আমার উপর জরুরি। এই জন্য আল্লাহ পাক বলেন উদখুলু ফিস-সিলমি কাফা। পেশাব করা এটার মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী কিনা বলেন? উপকার। যদি কোনো মানুষ 3 দিন, একদিন যদি 24 ঘন্টা যদি পেশাব না করে, সে অসুস্থ হয়ে পড়বে। পায়খানা না করলে তাই হবে। সুতরাং পেশাব পায়খানা এটা কাজায়ে হাজাত, মানুষের সুস্থতা থাকার জন্য এটা বাহ্যিক প্রয়োজন। আল্লাহ পাক দিয়েছেন যে হালাল জিনিসগুলো ভক্ষণ করবে মানুষ এবং এগুলো বের করে দিবে আল্লাহ পাক, নাপাক হয়ে বের হয়ে যাবে সুস্থতার জন্য। এই জন্য দেখবেন যে যখন পেশাব পায়খানা ঠিক মতন হয়, মানুষের মানে কি বলে ওটাকে, সুস্বাদ খাবার, অর্থাৎ খাবারের চাহিদা হয়। আর যদি পেশাব পায়খানা না হয়, গ্যাস্ট্রিক হয়, বিভিন্ন ধরনের কারণে পেশাব পায়খানাটা ক্লিয়ার হয় না, সমস্যা হয়, ডাক্তারের কাছে যাওয়া লাগে কিনা বলেন? যাওয়া লাগে। কিন্তু আফসোস, এই যে কাজায়ে হাজতের ব্যবস্থা আল্লাহ পাক করে দিলেন, এটারও একটা তরিকা ইসলাম বাতলিয়ে দিয়েছে। কেমন করে আপনি বাথরুমে ঢুকবেন, বাথরুমে কাপড় কতটুকু পর্যন্ত উঠাবেন, কিভাবে বসবেন, এটাও ইসলাম বাতলিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান। পরিপূর্ণ বলতে আপনি এখানে এই যে হাত, একটা মানুষের বডি স্ট্রাকচারের যদি একটা হাত না থাকে, সে পরিপূর্ণ মানুষ নয়। হাতের মধ্যে যদি একটা আঙ্গুল না থাকে, পরিপূর্ণ বডি স্ট্রাকচারের পরিপূর্ণ সে অঙ্গ প্রত্যঙ্গ সে তার মধ্যে নাই। মানে একদম যেখানে যে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক যেভাবে দিয়েছেন, সে অঙ্গ প্রত্যঙ্গ যেখানে যেভাবে আছে, সুস্থ আছে, ভালো আছে, তাকে পারফেক্ট মানুষ বলা হয়, তাই কিনা বলেন? তো এইরকমভাবে পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হওয়ার কথা আল্লাহ পাক বলেছেন। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আমরা যদি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে চাই, তাহলে আমাকে পেশাব পায়খানার তরিকা জানতে হবে, যেহেতু মুসলমান। মনে রাখবেন, যদি আপনি পেশাব পায়খানার তরিকা না জানেন, কয়টা কলুপ করতে হয়, ঢিলা করতে হয়, এটাও যদি না জানেন, আপনার ইন্তেকালের পর আপনাকে প্রথম কলুপ করে দেওয়া হবে। জানেন নাকি এটা? আপনি মরে যাওয়ার পর আপনাকে কলুপ, ঢিলা কলুপ করে দেওয়া হবে, এটা কি জানেন? করে দেওয়া হবে। এই জন্য এটা শিখতে হবে কিনা বলেন? আল্লাহ পাক বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণ দাখিল হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর বিধান, আল্লাহ পাক হুকুম দিয়েছেন ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়া। মসজিদে ঢোকা এবং বের হওয়ার জন্য নবীজির তরিকা আছে। এর আগেও আমি অনেক বয়ান করেছি এই বিষয়টা, যে মেডিকেল সায়েন্স এটা নিয়ে অ্যানালাইসিস করেছে, গবেষণা করেছে, যে মানুষকে ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কেন বলেছেন যে
উপাসনার জায়গা মসজিদ। মুসলমানদের সবচেয়ে দামি জায়গার নাম কি? মসজিদ। কারণ এখানে এসে প্রাণ ভরে মানুষ আল্লাহর কাছে চাইতে পারে। যদি কোনো অসুস্থ হয় 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে প্রাণ ভরে যাবেন, আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবে। আল্লাহ পাক বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমরা চাবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক খুশি হয়ে যান। এই জন্য আল্লাহ পাক বলেন উদউনি আস্তাজিব লাকুম। এই জন্য মুসলমানদের চাওয়ার জায়গা হলো মসজিদ। আল মসজিদু বাইতুল্লাহ। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এটা দামি জায়গা। মেডিকেল সায়েন্স অ্যানালাইসিস করেছে, গবেষণা থিসিস করেছে এই বিষয়টা নিয়ে, যে কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ঘরের মধ্যে ঢোকার সময় ডান পায়ে ঢুকতে হবে। এর আগে আমি অনেকবার বলেছি এটা, যেহেতু কথার প্রসঙ্গে চলে আসলো সংক্ষেপে বলছি যে ইসলামের মধ্যে যে পরিপূর্ণ দাখিল হওয়া যাবে, কেন নবীজি বলেছেন এই ইবাদতখানায় ডান পায়ে প্রবেশ করা আর বের হওয়ার সময় বাম পায়ে বের হওয়া, এটা হলো সুন্নাত। আর বাথরুমে ঢোকার সময় বাম পায়ে ঢোকা, বের হওয়ার সময় ডান পায়ে বের হওয়া কেন বলেছেন? মেডিকেল সায়েন্স অ্যানালাইসিস করেছে মানুষের যে হার্ট বা কিডনি আছে, 2টা কিডনি একসাথে আছে, 2টা কিডনি একসাথে আছে, 2টা কিডনির 2টা ভাল্বের ভাল্ব যেটা আছে, 2টা ভাল্বের একটা কাজ, সামনে একটা দেয় পিছনে একটা দিবে, সামনে একটা ঠোকা দেয় পিছনে একটা কি দেয়? ঠোকা দেয়। এমন করে কি দেয়? ঠোকা দেয়। মানুষ যখন ডান পা আগে দেয় তখন এই মানুষের যে ভাল্ব আছে এটা সামনের দিকে তাকে ফেলে দেয়। কোথায় দেয়? জোরে বলেন। সামনের দিকে দেয়। আর বাম পা যখন আগে দেয় তখন পিছনের দিকে চলে যায়, পিছনের দিকে ধাক্কা দেয়। মেডিকেল সায়েন্স বলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনিই বলেননি, জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কোনো মুসলমান মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢোকে আর ওই সময় যদি তার হার্ট অ্যাটাক হয়, স্ট্রোক হয়, তাহলে ওই যে ভাল্বের কাজ কি? ডান পা আগে দিলে কোন দিক পড়বে সে? সামনের দিকে। তাহলে মসজিদে ঢোকার সময় কোন পা দিয়ে ঢোকার জন্য নবীজি বলেছেন বলেন? ডান পায়ে। ওই সময় যদি আপনার স্ট্রোক হয়, হার্ট অ্যাটাক হয়, তাহলে মেডিকেল সায়েন্সের এই অ্যানালাইসিস অনুযায়ী আপনি কোথায় পড়ে যাবেন? মসজিদের ভিতরে। বের হওয়ার সময় নবীজি বলেন বাম পাও দিয়ে বের হও, সুন্নাত। বাম পাও আগে দিয়ে মেডিকেল সায়েন্সের অ্যানালাইসিস হলো পিছনের দিক ধাক্কা দেয়। ওই সময় যদি স্ট্রোক হয় কোথায় পড়বেন? সুবহানাল্লাহ বলেন। 2 অবস্থায় মুসলমানের মৃত্যু কোথায় হবে? মসজিদের ভিতরে। আল্লাহর ঘরের মৃত্যু হয়ে যাবে। এর চাইতে আর শান্তি কি হতে পারে বলেন? সুবহানাল্লাহ। এখন আসেন বাথরুম। পেশাব পায়খানার সময় উল্টা, এটা কত বড় চমৎকার! একটু নজর করলেই আমাদের আমলটাও হয়, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়া যায়। নবীজি বলেছেন বাথরুমে কজায়ে হাজাত, পেশাব পায়খানাকে ঢোকার সময়, এই ঘরে ঢোকার সময়, পায়খানাতে ঢোকার সময়, প্রবেশের সময় বাম পায়ে আগে প্রবেশ করো। কোন পায়ে? দেখবেন যে এখন বাথরুমে ঢুকে মানুষ মরে থাকে, স্ট্রোক হয়ে মরে আছে। এমন ঘটনা শুনতে পেয়েছেন কি না? অনেক অহরহ শুনতে পাই আমরা যে বাথরুমে ঢোকার সময় বাথরুমে ঢুকে দরজা আর খুলতে পারেনি, ওখানেই মরে আছে। আল্লাহ হেফাজত করেন আমাদেরকে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাথরুম তো বেশক নাপাক জায়গা, যেহেতু ওখানে নাপাক পড়ে যায়। নবীজির তরিকায় যদি বাথরুমে মৃত্যু হয় ঢোকার পর, আপনার মৃত্যু ইমানের হালতে হবে। সুবহানাল্লাহ বলেন। যদি কোনো মুসলমান সুন্নাহ অনুযায়ী নবীজির তরিকায় যদি বাথরুমে প্রবেশ করে আর ওই সময় যদি স্ট্রোক হয়ে মৃত্যুবরণ করে, তবুও সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করলো। সুবহানাল্লাহ। আর যদি কোনো মুসলমান মসজিদে ঢোকার সময় নবীজির তরিকা ব্যবহার করেনি, ইন্তেকাল হয়ে গেছে মসজিদে ঢোকার সময়, তবুও তার ঈমান থাকবে কিনা সন্দেহ আছে। এটা হলো পার্থক্য। বাথরুমে মৃত্যু হলেই খারাপ মৃত্যু এমন নয়। বাথরুমে ঢুকতে হবে কার তরিকায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ঢুকতে হবে। মসজিদেও ঢুকতে হবে কার তরিকায় প্রিয় ভাইয়েরা? নবীজির তরিকায়। এখন আসেন, ডান পা বাম পায়ে ঢোকার জন্য নবীজি বলেছেন, তাহলে বাম পা ঢোকার আগে দিলে মেডিকেল সায়েন্সের অ্যানালাইসিস অনুযায়ী এই ভাল্বটা কোন দিকে ধাক্কা দেয়? পিছনের দিকে ধাক্কা দেয়। তো নবীজি বলেছেন বাথরুমে ঢোকার সময় তোমরা বাম পা আগে ঢোকো। ঢোকার সময় যদি কোনো মুসলমানের হার্ট স্ট্রোক হয়, তাহলে এই যে সায়েন্স, মেডিকেল সায়েন্সের অ্যানালাইসিস অনুযায়ী আপনাকে ফেলে দেবে কোন দিকে? বাথরুমের বাহিরে ফেলে দেবে। সুবহানাল্লাহ বলেন। বের হওয়ার সময় নবীজি বলেন ডান পাও দিয়ে তোমরা বের হও। ডান পা আগে দেওয়ার সময় যদি আপনাকে স্ট্রোক হয়ে যায়, আপনার হার্ট অ্যাটাক হয়, তাহলে তাদের অ্যানালাইসিস অনুযায়ী আপনাকে ফেলে দিবে বাহিরে, বাথরুমের বাহিরে। প্রিয় ভাইরা, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ এমনি নয়।
পরিপূর্ণ জীবন বিধান, মানে ইসলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় কোনো মুসলমানের মৃত্যু বাথরুমে হবে এটা চান না। এই জন্য সুন্নাহ দিয়েছেন, বাথরুমে ঢোকার সময় নজর করবেন যে কোন পায়ে আমরা ঢুকছি, খেয়াল করবেন ইনশাআল্লাহ। বলেন, বাড়িতে গিয়ে আলোচনা করবেন, মা বোনদেরকে আলোচনা করবেন, দরকার হয় বাথরুমের দরজায় লিখে রাখবেন বাম পা দিয়ে ঢোকো, আবার বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হও, লিখে রাখবেন। দৈনন্দিন তো আমাদের বাথরুমে ঢুকতেই হয়, একটু খেয়াল করবেন, তাহলেই বাথরুমে ঢুকে মৃত্যু হলেও কোনো ভয় নাই। এই জন্য নবীজির তরিকায় যদি আপনার মৃত্যু হয় কোনো ভয় নাই। আর যদি নবীজির তরিকায় মৃত্যু না হয়, মনে রাখবেন জীবন চলে যাবেই এক সময়, কোনো সন্দেহ নাই। আপনার বডি স্ট্রাকচারের অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হবে, কোনো সন্দেহ নাই। আপনি দুর্বল হবেন, চোখ চোখের জায়গায় থাকবে, আপনি দেখতে পারবেন না, কান কানের জায়গায় থাকবে, আপনাকে লোকেরা ঠোসা বলবে। আপনি ব্যক্তি ওই ব্যক্তি থাকবেন, আপনাকে ঠাট্টা করে বৃদ্ধ বলে ডাকবে, বুড়া বাবাজি বলে ডাক দিবে, ঠাট্টা করবে, বলবে যে আপনি হাঁটতে পারেন না, এখানে আসছেন কেন, যান আপনি বাড়িতে, এমন করে আপনাকে বলবে। অথচ এই রাস্তা আপনার পরিচিত, এই দোকান আপনার পরিচিত, এই শহর আপনার পরিচিত, যেখানে মন চায় সেখানে আপনি গিয়েছেন, ওই শহরে আপনি বের হবেন, আপনাকে আপনার ছোট থেকে ছোট মানুষ পর্যন্ত যারা আপনার সাথে দাঁড়িয়ে কথা বলতে পারেনি, তারা আপনাকে ধমকের সুরে বলবেন, মুরব্বী হয়েছেন, বাসা থেকে কেন বের হয়েছেন, চলে যান, এমন করেই বলবে। কারণ নির্ধারিত টাইমে সব কিছুই কি চলে যাবে, পাওয়ারগুলো চলে যাবে। এই জন্য আল্লাহ পাক বলেন, উদুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। যেহেতু আমরা মুসলমান, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল না হলে যদি নামাজ যথা টাইমে না আদায় করি, নামাজের হিসাব নেবেন কে? জোরে বলেন, কে নেবেন? আল্লাহ নেবেন। কারণ নামাজের সাথে ইমাম সাহেবের কোনো সম্পর্ক নাই, নামাজের সাথে সম্পর্ক কার? আল্লাহ। রোজা যদি আপনি ইচ্ছাকৃত ছেড়ে দেন, আল্লাহর সাথে আপনার সম্পর্ক হয়ে যাবে। কিন্তু সাবধান, যদি কোনো মানুষের সাথে সম্পর্ক নষ্ট করেন, অন্যায়ভাবে যদি কোনো মানুষের ইজ্জত, সম্মান, মাল, ধন, সম্পদ সব কিছু যদি ছিনিয়ে নেওয়ার ব্যবস্থা করেন, তখন আল্লাহর সাথে নয়, এটা ওই ব্যক্তির সাথে আপনার সম্পর্ক হয়ে যাবে। মানে ওই ব্যক্তি যদি আপনাকে ক্ষমা না করে, ক্ষমা আপনি পাবেন না। এই জন্য হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ, এই দুইটাকেই আমরা মজবুত করে বাকি জিন্দেগি আল্লাহ পাক আমাদেরকে কাটানোর তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আরেকটা কথা বলি, আমি শেষ করে দেব। আল্লাহর হাবিব বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাথে সম্পর্ক রাখে তার কিয়ামত হবে তার সাথে। সামনে আমাদের 31st নাইট ডিসেম্বর, 31শে ডিসেম্বর উদযাপন করবে আমাদের যুব সমাজ। এই যে 31st নাইট, এটা মুসলমানদের কোনো ধর্মীয় উৎসব নয়, ঠিক কিনা বলেন? এটা বেধর্মী যারা আছেন, যাদের ধর্মীয় উৎসব তারা পালন করুক, যেমন খুশি তেমন করে পালন করুক, ইসলাম তাকে বাধা দেয় না। ইসলাম বলে তোমার ধর্মীয় অনুষ্ঠান তুমি যেমন করে এমএস করা দরকার, যেমন আনন্দ করা দরকার তেমন করে করো, কিন্তু মুসলমানরা যেন তাদের ধর্মীয় উৎসবের সাথে কিঞ্চিত পরিমাণ সম্পর্ক না থাকে। এই জন্য পিকনিক খাবেন, পিকনিক খাওয়া সুন্নাহ, একসাথে সবাই একসাথে পিকনিক খাওয়া কি সুন্নাহ। অনেক সাহাবা একরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগেও একসাথে সবাই খেয়েছেন। আমরা যাকে পিকনিক বলি, যে শব্দটা পিকনিক হয়েছে, একসাথে খেয়েছেন, মহাব্বত বাড়ে। একসাথে খেলে কি বাড়ে? মহাব্বত বাড়ে। আপনার 31st নাইট, 31শে ডিসেম্বরে পিকনিক খেতে হবে, কে বলেছে আপনাকে? যুবক ভাইরা আমার, এই সমাজ পরিবর্তন করার জন্য, দেশ জাতি পরিবর্তন করার জন্য যারা যে জায়গা থেকে দায়িত্বের ভূমিকায় আছেন, একটু সামনে গাছের মতন একটু শক্ত হন, শিকড়গুলোকে একটু মজবুত করেন। আপনি মরার সাথে সাথে যারা আপনার সাথে ঘুরে তারাও কাঁদবে, অপরিচিতরাও কাঁদবে ইনশাআল্লাহ। দেখেন না একটা গাছ তার শিকড়ের সাথে কেমন করে দাঁড়িয়ে থাকে? এই জন্য একটা নেত্রী যিনি দায়িত্ব হবেন, সমাজের হোক, দলের হোক, যে পর্যায়ে হোক, তিনি হবেন গাছের মতো, বটবৃক্ষ বলা হয় তাকে। কার মতন হবেন? বটবৃক্ষের মতো। আপনার কাছে অনুরোধ করব, আপনাকে সম্মান করে যারা দায়িত্বে লিড দিচ্ছেন, জাতি আপনাকে সম্মান করে, ভয় পায়,
তাহলে আপনি আপনার সমাজকে এই যে বেধর্মীদের কলুষিত একটা সংস্কৃতি থেকে আমার সমাজকে বের করে নিয়ে আসার চেষ্টা করি ইনশাআল্লাহ বলেন। আমার যুবক ভাইয়েরা, মা বোনেরা, আমাদের মেয়েরা পিকনিক খাবে, এটা সুন্নাহ। আপনি 1 ডিসেম্বর যে কোনো একটা দিনে, দিনের বেলা কোনো আয়োজন ছাড়া, কোনো ঢাক ঢোলক তবলা ইত্যাদি ছাড়া আপনি খান, কোনো সমস্যা নাই। কিন্তু ধর্মীয় উৎসব মেনে আপনি খাবেন। প্রত্যেকটা দিনই তো মুসলমানদের জন্য নতুন দিন। প্রত্যেকটা দিন কি দিন? নতুন দিন। দেখেন তো আজকে যে এখন জুমার নামাজ সালাত হবে, এই সালাত কি আমাদের ভাগ্যে আর আসবে কোনো দিন? কোনো দিন আসবে না, কোনো দিনই আসবে না। এটা একবারেই শেষ, এই দিনটা শেষ হয়ে যাচ্ছে। এই দিনটা কি হচ্ছে ভাই? শেষ। আগামীকাল যে সকাল হবে এটাও নতুন সকাল, তাই কি না? সুতরাং হ্যাপি নিউ ইয়ার আর 31st নাইট উদযাপন করে আমাদের মাথা ওয়াশ করা যাবে না। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিন, প্রত্যেকটা দিন নতুন দিয়েছেন, বছর নতুন দিয়েছেন, সময় নতুন দিয়েছেন। এই জন্য আসুন আমরা আমাদের এই সমাজকে, আমাদের দেশকে, জাতিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই অপসংস্কৃতি থেকে হেফাজত করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সবাইকে আল্লাহ এবং আল্লাহ রসুলের বাতলানো যে পথ, এই পথে চলে বাকি জিন্দেগি অতিবাহিত করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে কিছু সুন্নাহ আছে, এগুলো সুন্নাহ আমরা শিখবো ইনশাআল্লাহ। যদি কোনো ভাই এমন হয় মসজিদে ইমাম মুয়াজ্জিম সহ আপনার পরিচিত হুজুর ডাক দিয়ে, আপনি যেখানে ইচ্ছে সেখানে ডাক দিয়ে, যে বাথরুমে গেলে কতদূর পর্যন্ত কাপড়টা জাগাতে হয়, কেমন করে বসতে হয়, হুজুর একটু শিখান, ইসলামে কি আছে, এরকমভাবে শিখতে পারেন। তারপরে গোসল কেমন করে করবেন, ওযু কেমন করে করবেন, ডাক দিয়ে আপনি শিখবেন ইনশাআল্লাহ। এটা শেখার চেষ্টা করুন। এইভাবে শিখলে মৃত্যুর সময় কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের সংক্ষিপ্ত আলোচনা থেকে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা